হ্যালো বন্ধুরা, মিস্ট্রিওয়েবের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। স্কুইড গেম সিজন 3 ইতিমধ্যে রিলিজ পেয়েছে। আমি এখন আপনাদের বলতে যাচ্ছি এই সিজনের শেষ দৃশ্যে কী ঘটেছিল, পুরো সিরিজে কী কী ঘটেছে এবং সিজন 3 কোন দিক থেকে ভালো ছিল আর কোন দিক থেকে খারাপ ছিল, এই সব কিছুই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওতে স্পয়লার থাকবে, তাই যদি আপনি সিজন 3 না দেখে থাকেন তাহলে আগে দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখবেন। তাহলে সব কিছু আপনার পরিষ্কার হয়ে যাবে, সব কিছু আপনি কানেক্ট করতে পারবেন। স্কুইড গেমে এই মুহূর্তে কী চলছে, ভবিষ্যতে এবং অতীতে কী ঘটেছে তা আপনি পুরোপুরি বুঝতে পারবেন। এখন প্রথমে আমি বলবো, স্কুইড গেম সিজন 3 এর এন্ডিং ছিল যেখানে গিউনের মৃত্যু হয়। সেটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং খুবই ইম্প্যাক্টফুল ছিল। এবং আমি যদি বলি, এটা খুব বেশি নাটকীয়ভাবে দেখায়নি, কারণ সব কিছুই দ্রুতই ঘটেছিল। অনেককেই দ্রুত মেরে ফেলেছে, তারপর গিহুন আর মিয়ঙ্গের মুখোমুখি হয়, তারপর শিশুর গল্পটি চলে আসে। সব কিছু মিশে গিয়ে একদম নাটকীয়তা হলেও খুব বেশি মেলোড্রামা হয়নি। এরপর একটি দ্রুত রেজাল্ট এসেছে এবং এক ধরনের সুন্দর সমাপ্তি ঘটেছে। তবে এটা বলতে হয় যে এটা অত্যাধিক নাটকীয় বা ওভারহেপ্ট ছিল না। বন্ধুরা, এবার আমরা গল্পের শুরুর দিক থেকে আলোচনা করি। স্কুইড গেমে যতজন প্লেয়ার অংশগ্রহণ করে তাদের রিক্রুট করার আগে মাত্র দুটি বিষয় দেখা হয়: তাদের দেনা পাওনার ইতিহাস এবং তাদের জুয়া খেলার ব্যাকগ্রাউন্ড। সবাই কোনো না কোনোভাবে জুয়ারই ছিল, গিউনক কিংবা বোটের ক্যাপ্টেন। তাদের অতীত দেখা হয়েছে। কেউ কেউ 10 বছর আগে জুয়া খেলে ধরা পড়েছিল, তবে জরিমানা দিয়েই রেহাই পেয়েছিল। কেউ ক্রিপ্টোতে, কেউ ট্রেডিংয়ে, কেউ গোল্ড বেটিংয়ে লিপ্ত ছিল। গোটা শোটি এমনভাবে দেখানো হয়েছে যেখানে দুটি ধরনের মানুষ জিততে পারে। 1 নম্বর, অত্যন্ত স্মার্ট, যেমন প্লেয়ার নম্বর 333। সে খুবই বুদ্ধিমান ছিল এবং শেষ পর্যন্ত টিকে যায়। সিজন 1-এ যেমন ছিল প্লেয়ার নাম্বার 218, গিহুনের স্মার্ট বন্ধু। নাম্বার 2, ভাগ্যবান, যেমন গিহুন, প্লেয়ার নাম্বার 456, যার ভাগ্য খুবই শক্তিশালী। শুরুতেই তাকে দেখা যায় ঘোড় ধরে, বাজি ধরে জিতেছে। এমনকি তার মেয়ের উপহারের জন্যও সে জুয়া খেলে এবং জিতে যায়। গেমে প্রবেশ করার পর 6টি গেম এক এক করে জিতে যায়। এমনকি শেষ পর্বেও রাত 12টার মধ্যে সে এক বৃদ্ধের সঙ্গে গেম খেলে এবং সেটিও জিতে যায়। গেমের মূল বার্তা হলো গ্যাম্বলিং কেবল স্মার্টনেস ও লাকের উপর নির্ভর করে। হিউম্যানিটি, লয়ালিটি বা মিথ্যার মতো জিনিস দিয়ে গ্যাম্বলিং জিতে যায় না। এসব যারা করছে তারা টিকে থাকতে পারেনি। এবং এখানে আসে আমাদের প্রধান চরিত্র সং জি-হুন। তার শেষের সিদ্ধান্ত অনেকেই পছন্দ করেনি, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় সে পাপ থেকে মুক্তি চায়। সে নিজেকে দোষী ভাবত কারণ কাউকে বাঁচাতে পারেনি। যেমন সিজন 1-এ রেড লাইট গ্রিন লাইট খেলায় একজন তার পা ধরে বাঁচতে চায়, কিন্তু গিউন তাকে বাঁচায় না। সেই গিল্ড থেকেই সে সিজন 2-তে এক আহত খেলোয়াড়কে বাঁচাতে ফিরে যায়। প্রতিটি গেমেই সে কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করে। প্লেয়ার নাম্বার 222 যখন গেমে প্রবেশ করে তখন দেখানো হয় সমাজে বাচ্চাদের আগে বাঁচানো উচিত। একটি শিশুকে বাঁচিয়ে গিউন যেন তার সবচেয়ে বড় ঋণ শোধ করে। সেই শিশুটি গিউনের কারণে বেঁচে থাকে, কারণ সে তার মাকে জন্ম দিয়েছে, কিন্তু জীবন দিয়েছে গিউন। আর এই কারণে প্লেয়ার নাম্বার 456 এর নাম সং জি-হুন, যার অর্থ সফলতা। তবে খেয়াল করলে দেখা যায় 6 নাম্বার সবসময় গিউনের সঙ্গে ছিল। যেমন তার বাজির ঘোড়ার নাম্বার 6, তার কার্ডের শেষ ডিজিটও 6, তার প্লেয়ার নাম্বার শেষ ডিজিট 6। সে যে দ্বীপে যায় সেখানে 6 দিন থাকতে হয় এবং 6টি গেম খেলে। মিরর গেমে যেই নাম্বার সে নেয় সেটার শেষেও 6 থেকে। এমনকি শেষের প্লেয়ার 222কে যদি গুনে নেওয়া হয় 2+2+2, তাহলে সেই 6-এই ফিরে আসে। ফ্রন্টম্যান ইনহু এর গল্প। সে এই গেমে মজা পাওয়ার জন্য আসেনি, সে গেমে এসেছে গিউনকে পরিবর্তন করতে। সে চায় গিউন অপরাধবোধ কাটিয়ে উঠুক, সিদ্ধান্ত নিক এবং বলুক সব কিছু ভালোর জন্যই কুরবানি দিতে হয়। ফ্রন্টম্যান নিজেও এক সময়ে খেলোয়াড় ছিল। 2015 সালে যেখানে 3 ভিআইপি মেম্বার ছিল যাদের নাম গোপন রাখা হয়েছিল, তারা ইনহুকে খেলার মধ্য দিয়ে ধীরে ধীরে ইভিল বানিয়ে তোলে। সিজন 1-এ ভিআইপি 001 বৃদ্ধ লোক আসলে ভিআইপিও খেলা অংশ নেয়, কারণ খেলাটি দেখাচ্ছে বেশি আনন্দের। শো এর প্রতিটি নামের পিছনে অর্থ রয়েছে। ইল নাম 001 মানে একজন মানুষ, সো সাং ও 218 মানে সহযোগী। প্রথমে সে সাহায্য করে, পরে টাকা পাওয়ার লোভে তা বন্ধ করে দেয়। ফ্রন্টম্যান ইনহু মানে গ্রেট স্কাই, কারণ সে সব কিছুর উপর থেকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও নামগুলো হানজা, চাইনিজ ক্যারেক্টার ভিত্তিক, যার ফলে এক একটি নামের মধ্যে বহু অর্থ লুকিয়ে আছে। শোয়ের দার্শনিক বার্তা: ধনী বা গরিব কেউই সত্যিকারে ভালো নয়,
ভালো হতে হলে মানুষের মধ্যে মানবতা থাকতে হয়। গার্ড নাম্বার 011 যখন শিশুর কান্না শুনে আত্মহত্যা বন্ধ করে তখন বোঝায় মানবতা এখনও বেঁচে আছে। শেষ তো স্কুইড গেম হচ্ছে একটু সিমুলেশন, যেখানে মানুষ পয়সা নামক জালে আটকে আছে। ব্লু বেছে নিলে তুমি গেমে থাকবে, অর্থাৎ সিমুলেশনে থাকবে। রেড বেছে নিলে তুমি বেরিয়ে যাবে। গরিব মানুষ ব্রেডের বদলে লটারি বেছে নেয় এই আশায় যে বড় কিছু পাবে, কিন্তু শেষে তারা না লটারি পায় না ব্রেড। গল্প শেষ হয় এই বার্তা দিয়ে, গিওন একজন সাধারণ জুয়ারি থেকে একজন রিডেম্পশন পাওয়া মানুষ হয়ে ওঠে। সে গেম শেষ করে দেয়, কিন্তু এর নতুন গল্প শুরু হবে ভিন্ন দেশে। যেমন শেষ পর্বে কিট ব্ল্যাঙ্কিটের চরিত্রকে দেখানো হয়, যিনি একজন রিক্রুটার। এবার লস অ্যাঞ্জেলসে সিজন 4 হতে যাচ্ছে, ইউএস ভার্সন, যা 2026 সালে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্টসে জানাবেন।